হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আবার একটা নতুন পর্ব নিয়ে। আর আমার আজকের পর্বে আছে আম পোড়া শরবত। যারা জানেন তাহলে তো খুবই ভালো, আর যারা জানেন না তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখে নিন, কারণ এই গরমে এই আম পোড়া শরবত কিন্তু আপনাদের খেতেই হবে, কারণ এটা অনেকটা পরিমাণে এনার্জি দেয় আমাদের শরীরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রেসিপি অফ বেঙ্গল। চলুন ভিডিও শুরু করা যাক। এই আম পোড়া তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি দুটো একদম কাঁচা আম, আর যেটা এখন বাজারে পুরোপুরি অ্যাভেলেবেল। নিয়েছি লেবু, আর আমি নিয়ে নিচ্ছি চিনি, কারণ এটা টক ঝাল মিষ্টির একটা কম্বিনেশন আছে। আর নিয়ে নিচ্ছি নুন, যেটা সাদা নুন আমরা খাবারে ইউজ করি। আর নিচ্ছি বিট নুন। আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, যেটা অবশ্যই লাগবে টক ঝাল স্বাদটা তৈরি করার জন্য। এবার আমি আমটাকে পুড়ে নেব। আমি এখানে দুটো প্রসেস আপনাদের দেখাবো আমটাকে পোড়ার জন্য। প্রথমে একটা কাঁটা চামচে আমি আমটাকে গেঁথে নিয়েছি, এরপর আমি চলে যাব ডাইরেক্ট ওভেনে। কাঁটা চামচটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই আমটাকে ভালো করে পুড়ে নেব। এতে কিন্তু আপনাদের হাতে তাপও লাগবে না, আমটা খুব সুন্দর করে পোড়া হয়ে যাবে। যারা এই পদ্ধতিটা করতে পারবে না তাদের জন্য আমি আরও একটা প্রসেস দেখাবো। আমটা কিন্তু ভালো করে পুড়ে নিতে হবে, যাতে ভিতর পর্যন্ত তাপ যায়, তবেই কিন্তু আম পোড়ার ফ্লেভারটা একদম পুরোপুরিভাবে আমাদের জিভে চলে আসবে। দেখুন আমটা ভালো করে পুড়ে নিয়েছি। এবার আমটা আমি সাইড করে দিলাম। আরও একটা আম পোড়া দেখাচ্ছি অন্যরকম পদ্ধতিতে। একটা রুটি ভাজার জ্বালনি নিয়ে নিয়েছি এবং ওর উপরে আমি আমটা দিয়ে দিলাম। ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের আমটাকে পুড়িয়ে নিতে হবে। যে কোনো একটা প্রসেস আপনারা ফলো করতে পারেন, কিন্তু আমটাকে পুরোপুরিভাবে ভালো করে কিন্তু পুড়িয়ে নিতে হবে। এটাও আমার পোড়ানো হয়ে গেছে। আমি দুটো আম রেখে দিলাম, এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ আমি ওয়েট করব। এরপর একটা খুব ভালো ট্রিক্স বলে দিচ্ছি, যেটা হলো লঙ্কাটা যদি পুড়িয়ে নেন তাহলে লঙ্কার ঝালটাও কমে যায় এবং এই আম পোড়া শরবত খেতে আরও দ্বিগুণ পরিমাণে ভালো হয়ে যায়। আমি দুটো লঙ্কাকে এইভাবে পুড়ে নিচ্ছি। লঙ্কাটাও কিন্তু আপনারা কাঁটা চামচের সাহায্যেই পুড়ে নেবেন, তাহলে অনেকটা তাড়াতাড়ি করে পোড়া হয়ে যাবে। কাঁটা চামচটা মনে হচ্ছে একটু নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু না, এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলে পুরো এর কালি অংশটা চলে যাবে। এরপর কেটে নিচ্ছি লেবু। এতে আমরা লেবু কিন্তু অ্যাড করব। এরপর আমি দুটো পোড়া আমকে জলের মধ্যে দিয়ে দিলাম, যাতে এর ওপরের কালো ছালটা ছাড়াতে আমাদের সুবিধে হয়। হালকা হালকা একটু গরম থাকবে, তখন কিন্তু আপনারা এই কালো অংশটা থেকে আমটা বের করে নেবেন। দেখতেই পাচ্ছেন কত স্মুথলি ভাবে কিন্তু আমের ছালটা বেরিয়ে চলে আসছে আম থেকে। আর মাথাটাকে কিন্তু অল্প করে ছুরির সাহায্যে উপর দিয়ে কেটে নেবেন। এইভাবে হয়ে গেল আমাদের আমের ছালটা ছাড়ানো। এরপর চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। এতটা আমার কিন্তু আম পোড়া ছাল বেরিয়েছে। এবার একটা ছুরির সাহায্যে আমি এই আমটাকে স্লাইস করে এর আঁটিটাকে বের করে নেব। এইভাবে ছুরির সাহায্যে করে নিতে পারেন, বা হাত দিয়ে চটকেও কিন্তু আপনারা এই আম থেকে আঁটিটা বের করে নিতে পারেন। যেহেতু এটা একদম কাঁচা আম, তাই ছুরি দিয়ে করাটাই বেস্ট হবে। এরপর আমি একটা মিক্সার গ্রাইন্ডারে এই চূড়ানো আমটাকে নিয়ে নিলাম। সাথে নিয়ে নিচ্ছি দুটো পুরো লঙ্কা, আর নিয়ে নিচ্ছি লেবুর রস। আমি এখানে একটা লেবু ইউজ করছি, আর আরেকটা লেবু নিয়েছিলাম ওটা ডেকোরেট করার জন্যে। একটা লেবুর রস আমি এই দুটো আমি দিয়ে দেব। এরপর আমি মিক্সার গ্রাইন্ডারটাকে চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট ঘুরিয়ে নিলে একদম স্মুথ একটা পেস্ট চলে আসবে। এই পেস্ট কিন্তু একদম ফাইন হতে হবে, পুরোটা যেন জলের সাথে পুরোপুরিভাবে গুলে যায়। দানা দানা রয়ে গেলে কিন্তু খেতে একটু প্রবলেম হবে। তাই ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর আমরা চলে এলাম শরবতের দিকে। এরপর শরবত তৈরি করার জন্য প্রথমে আমি গ্লাসে দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। কেউ যদি মিষ্টি একটু বেশি খেতে চান তাহলে চিনি একটু বাড়িয়ে দিতে পারেন। নিয়ে নিলাম বিট লবণ, নিয়ে নিচ্ছি এমনি নুন। এরপর নিয়ে নিচ্ছি বরফের কিউব, আইস কিউব নিলাম আমি এখানে। আর তারপর দিয়ে দিচ্ছি আম পোড়ার পেস্টটা। আর এই পেস্টটা আপনারা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করতে পারেন ফ্রিজে। যখনই ইচ্ছা হবে এই আম পোড়ার পেস্টটা বের করে তাতেই ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে কিন্তু শরবত বানিয়ে নিতে পারেন। প্রত্যেকবারে এত কষ্ট করার দরকার নেই। সেই জন্যই আমি পেস্টটাকে পাতলা করে বানাইনি, একদম মোটা করে বানিয়েছি, যাতে আপনারা এটা সংরক্ষণ করতে পারেন। ফ্রিজে এটাকে আপনারা 2 থেকে 3 সপ্তাহ কিন্তু সংরক্ষণ করতে পারেন। হয়ে গেল আমাদের শরবত। ডেকোরেট করার সময় আপনারা লেবুকে ছোট ছোট করে পাতলা কুটে উপর থেকে দিয়ে দিতে পারেন, এবং উপর থেকে দিয়ে দিবেন আরও কয়েকটা আইস কিউব। বাস রেডি হয়ে গেল আম পোড়া। অসাধারণ খেতে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই রাখলাম। বাই, হ্যাপি কুকিং।